আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ব্লগটি থাকবে সম্পূর্ণই আলাদা। কোনো রান্না থাকবে না, সেটাতে কোনো খাওয়া দাওয়া না। তো দেখেন আজকে আমি কি নিয়ে হাজির হয়ে গেলাম, ডিমের খোসা। তো এই ডিমের খোসা তো আমি আরেকদিন দেখাইছিলাম আমার রান্নাঘর থেকে। তো এটা আমি সেদিন বলছিলাম যে এটা দিয়ে আমি কি কাজ করি বা মানে কি করব সেটা শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকে নিয়ে আসলাম সেটার ব্যাপারে কিছু বলবো, আর এটাতে কি কি উপকার আছে সেটাও শেয়ার করব। অনেকেই জানে এখন, তো তারপরেও যারা না জানেন তারা দেখবেন আর কি ভিডিওটা। তো এখন তো ডিমের খোসা এখন মানে আলাম আলাম আছে। আর এটা কিন্তু সেদ্ধ ডিমের খোসা না, এটা হলো কাঁচা ডিমের খোসা। আমি যে ডিম ডিম ভাজি বা ভেজে রান্না করি সেই ডিমের খোসা, তাই যেরকম অল্প জমছে। আর যেগুলো সেদ্ধ ডিমের খোসা ওইটা আর কি আমি রাখি না, এটা ফালাই দিই। তো এটা আমি এখন ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে বলতাছি যে মানে ডিমের খোসার কি কি উপকারিতা আছে। তো ঠিক আছে, ব্লেন্ড করে দেখেন ডিমের খোসাগুলো এভাবে মানে হাতে আগে একটু গুঁড়ি করে নিই। আর দেখেন কতটা মচমচে হয়ে গেছে, এই যে সুন্দর। এভাবে করলেই ভেঙে যাচ্ছে। তো এভাবে কিন্তু আরাম দিবার যাবেন না, মানে ব্লেন্ডারে এভাবে গুঁড়া করে নিতে হবে। তো এই যে আমি ব্লেন্ডারের ছোটো জগটা এনেছি, যেটা এটা বেশি ধার, এটাতে আমি শুকনা গুঁড়া করি। এই ডিমের খোসা আপনারা এভাবে জমাবেন, জমানোর পরে এই কাজগুলো যদি করেন তাহলে কিন্তু সংসার অনেক টাকাই বাঁচানো যায়। আমি এভাবে করে অনেক কিছুই করি ডিমের খোসা জমা রাখার পরে। তো ঠিক আছে, দিলাম প্রথমে, তারপর এখন ব্লেন্ড করব কাছে। এই যে দেখেন সুন্দর ধোয়া উঠে গেছে। আর আমি দেখাচ্ছি, এই যে মানে শুধু একবার ব্লেন্ড করলাম, দেখেন কতটা মিহি হয়েছে। আর ডিমের খোসাগুলো কিন্তু অবশ্যই মচমচা লাগবে, মচমচা হলে তাহলে সুন্দর যদি ব্লেন্ড করা হয়ে যাবে। ঠিক আছে, আমি আর কি দুইবারই করতে হবে। আর তো হয়ে গেল আমার দ্বিতীয়বারের মতো ব্লেন্ড করা। এই যে আমি প্রথমটুকু এখানে রাখছি, দ্বিতীয়টুকু দেখালাই। তো এখন বলি এইগুলাতে কি কি উপকার আছে। আমি মানে কিছু তো আপনাদের করে দেখাবো আমি এটা দিয়ে কি কি করি। অনেকে তো আছে এটা দিয়ে গাছে সার দেয়, সারের কাজে লাগে। তো আমার তো আর গাছ নাই, আমার বারান্দাও নাই, আপনারা জানেন অনেকেই। তো আমার গাছ নাই, কিন্তু উপরে আমাদের যে গাছ আছে আমার বড় ভাবিরা, তারা এটা কিন্তু করে, এটা দিয়ে গাছের সার হিসাবে ব্যবহার করে। তারপরে আমি আমার স্কাবের কাজে লাগাই। আমি এটা মাঝে মধ্যে চেহারা তো দিই, কিন্তু মানে আজকে দিব না, কারণ আজকে আমার গোসল মোসল করা শেষ। আর আজকে আমি এটা রান্নাঘরের কাজে লাগাবো, মানে রান্নাঘরে আমি কি কি কাজ করি, আমার রান্নাঘরে আমার বেশি কাজ লাগে এটা। তো চলে, তো আমি এখন দেখাবো আমার রান্নাঘরে কি কি কাজে লাগে এটা। সাথে একটু হুলের ফাঁকি মিক্স করব। তো আমি দেখাই, এই দেখেন আমার এই যে এগুলো লাল হয়ে যায়, আমি আরেকদিন বলছি। এই যে টাইসের এইগুলো দেখেন কতটা লাই, যে কলের পানির যে লালটা, হ্যাঁ এই দেখেন, দেখছেন আমাদের কলের পানি তো এরকম লাল, এই যে কল এরকম বেয়ে লাল হয়ে যায়, পানি থাকে। তারপরে এই যে দেখেন বেসিনটা কত ময়লা, দেখেন লাগতেছে পুরোটাই সাবানের ফাঁকি আর কি। এবং এটা প্রচুর ধার, আমি অল্প একটু নিলাম। তো এইগুলো আমি অনেকদিন ব্যবহার করতে পারবো। অনেকদিন ব্যবহার করার পরে আবার আমি জমাবো, তারপর আবার ব্লেন্ড করবো। আমি কিন্তু এমন অনেক করি আর কি। আবার তারপরে যাদের হাত যে কি বলে যে পাতিলা পুড়ে যায়, সেই পাতিলা পুরার কাজে অনেক সাহায্য করে আর কি। এই পাশে
দেখেন কতটা লাল হয়ে গেছে, একটু ডলা দিলেই সুন্দর উঠে যাবে, একদম চকচকে হয়ে যায় বেশি বেশি। তো আমি এভাবে করে পুরোটা পরিষ্কার করে নিই। দেখেন এই যে এখন এই দাগটা উঠে যাবে। এই দাগ কিন্তু সহজে উঠবে না, যদি আপনারা এমনিতে স্টিলের সোবা দিয়ে ডলা দেন তখন কিন্তু উঠে না। এই যে এটা দিয়ে তারপর ডলা দিতে হবে। তো দেখেন আমার তো এগুলো ভালো করে ডলা হয়ে গেছে। দেখেন কলটায় যে কত চকচকে হয়েছে। তো এই কলটা তো মনে করেন প্লাস্টিকের, তো আমি যে রান্না বান্না করি হাতে হলুদ মরিচের মানে গুঁড়া লাগা থাকে, মানে হাত নষ্ট থাকে, ওই কল দেয়, ওই হাত দিয়ে আমি কলটা ছাড়ি, তাই কিন্তু কলে প্রচুর দাগ থাকে। তারপরে এই যে আমি অনেক কড়াই মরে আমি এগুলো দিয়ে পরিষ্কার করি। দেখবেন আপনারা আমার হাঁড়ি পাতিলায় কিন্তু কোনো দাগ নাই, কালি নাই, একদম চকচকা থাকে সবসময়। তো আমি পুরোটা বেশি ভাবে করে পানিটা ধুয়ে নিই, আসলে ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে। তো রান্নাঘর ভালো করে পরিষ্কার করে এখন আবার আমার এই যে বেসিনটা দেখেন, এই যে বেসিনটাও কিন্তু ভালোই দাগ আছে। তো এখন আমি এটা পরিষ্কার করতে চলে আসছি। আর এই যে এখানে কতটুকু রয়েছে, মানে আমি এইটার সাথে সাবানের গুঁড়া মিক্সচার করছি, তো তাই এখন একটু শেষ করুন আর কি। আচ্ছা, তো আমি একটা কথা বলি, আমি তো এটা দিয়ে মানে মাঝে মধ্যে কিন্তু বাথরুমে ধুই। তো বাথরুমটার ভিডিও করা যায় না, শেষ হলো আমার। তো কে কে বা কোন কোন আপুরা আমার মতো এই কাজগুলো করে থাকেন জানাবেন। এভাবে করে আমি সংসার থেকে অনেক টাকাই জমাতে পারি বা বাঁচাতে পারি, মানে বাঁচানোর পরে তো জমানো যায় টাকাটা। আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।